হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহিররহমানিররহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আজকে চলে আসছি, আর এই যে এখন সবাই একসাথে নাস্তা করতেছি। নাস্তার পর আমরা বের হয়ে যাব একবারে ঢাকার উদ্দেশ্যেও যাব, ঘুরবো হিমছড়ি, ইনানি বিচ, যেখানে যেখানে কি যাওয়ার স্পট আছে সব ঘুরে আমরা একদম ঢাকা চলে যাব। তো সবাই থাকুন আমার সাথে, আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো, এই যে রেডি হয়ে চলে আসলাম নাস্তা খেয়ে। এখন আমরা সবাই যে রুমের মধ্যে ব্যাগ রাখতেছি একসাথে, আর এখন বের হয়ে যাব। হ্যাঁ, এই যে কি ফুপি লেট কেন? আমার ছোট ফুপি। সবাই এক এক করে নেমে যান, আমাদের ব্যাগ ট্যাগ রাখা শেষ। আমরা চলে যাবো, এই যে নিচে সবাই লবি টয় করে আর গান বাজানো চলে যাওয়ার কষ্টে নাচতেছে, চলে যাওয়ার কষ্টে। বাবা সবাই আমাদের লবিতে ওয়েট করতেছি। আমরা রুম ছেড়ে দিয়েছি, আমরা চলে যাচ্ছি এখন হিমছড়ি। হ্যাঁ, এই যে এটার মধ্যে আমাদের সবাই উঠেন। এই যে এই যে আমাদের আরো গাড়ি, এই যে সব আমাদের 3টা আনিছে না 4টা? ওই যে মিতু মামারা, হ্যাঁ মিতুরা গান ছাড়তে ছাড়তে যেতেছে। সবাই মিনান মজা। দেখো সবাই, আমরা চলে যাচ্ছি, বাই বাই। আল্লাহ, এই যে বিচ, আর এই যে আমাদের রোড, এই যে পাহাড়, এক সাইডে পানি এক সাইডে মাটি। দেখো বিচ, দেখছো বাবা বিচ? হ্যাঁ, অনেক দূরে দেখো কন্টেইনার শিপ দেখতেছো? হ্যাঁ, কন্টেইনার শিপ। আমার আব্বু, পাহাড় আর বিচ, সত্যি হবে। করো। আমরা এই যে হিমছড়ির পাহাড়ে উঠতেছি। আব্বু পাহাড় ক্লাইম্ব করো। আস্তে আস্তে দম বের হয়ে গেছে।
Yes. আমরা একদম টপে আসছি হিমছড়িতে। এই যে আমরা এখন হিমছড়িতে ছবি টবি তুলে অস্থির হয়ে গেছি, তো আপনাদের অল্প একটু দেখাচ্ছি। হ্যাঁ যাও নামো। এই যে সমুদ্র, এই যে এখানে নেমে আসলাম, এখন হচ্ছে চলে যাবো। এই যে বাই বাই। হিমছড়ির পাহাড়ে উঠে আমরা সমুদ্র দেখলাম। এই যে চলে যাচ্ছি হিমছড়ি থেকে, এখন অন্য একটা বিচে যাব। প্রচন্ড গরম, ওরা আইসক্রিম খাবে, ছবি তুলতেছে বিচে আইসক্রিম নিয়ে। বাই বাই হিমছড়ি। এখানে ঝর্ণা দেখতে আবার ঢুকলাম। ঝর্ণার কি হলুদ লাল পানি, ও এই ঝর্ণা ময়লা পানি, এই কি ময়লা পানি দেখছেন। আসো অনেক জিনিস আছে এই যে নেওয়ার। এদিক দিয়ে ঢুকার আমরা হিমছড়ি ছেড়ে চলে যাচ্ছি এখন। কোথায়? ইনানি বিচে। रोलर कोस्टर, দাঁড়াও। আমরা পাহাড়ে উঠতেছি, অর্ধেক উঠেও গেছে অবশ্য, অর্ধেক না। ওই যে নানা ভাইয়া আসতেছে, ওই যে আমাদের গাড়ি, বুড়ারা বসে রয়েছে, আমরা চলে আসছি। বুদ্ধে লোক बैठे रहे। ওই জায়গায় একটু স্টেপ আছে, উঠ আগে তারপরে দেখ ভাল লাগে নাকি, বুঝছিস। এই যে আব্বাই আইছে, এটাই হইব না, ওর মা দেয় নাই। এই যে আমরা মিনি বান্দরবনে আসছি এখন। এটা মিনি মিনি বান্দরবন, এত বিশাল এগুলা মিনি। হ্যাঁ, বান্দরবন আরো বড়। ছোটবেলা গেছে। আব্বু দাঁড়াও, আমার মনে আছে আমি বান্দরবন। এই যে আমরা মিনান পুতুল, এই যে এখন গাড়িতে আম্মু ওঠো। ও ছবি আবার এখানে। ওই যে দেখেন কি সুন্দর পাহাড়, আমরা অনেক উপরে উঠে গেছি। আমাদের গাড়ি ছাড়ছে, শুরু হয়েছে। হ্যাঁ, তাইলে কত দূরে দূরে থেকে আসে, বাথরুমের জায়গা নেই, এটাই একটা খারাপ।
এই যে আমরা এখন রেজুখাল পার হইতেছি মিনি বান্দরবন থেকে আইসা। এই যে রেজুখাল, ও এই যে রেজুখাল পার হচ্ছি আমরা এখন। ওই যে সাম্পান গুলো কত সুন্দর লাগতেছে, কাজ হইতেছে আরেকটা ব্রিজের। ভাই রে ভাই, এত বাতাস, আমি উইরা যেতেছি, ফোন উইরা যেতেছে, আমি ভিডিওই করতে পারতেছি না, এত সুন্দর রাস্তা। ওই যে বিচ, পিছনটা দেখো কত সুন্দর, দেখছো বিনান? পিছনে দেখো না, যেদি আমি দাঁড়াই ভালো আছি। দেখো এই যে বিচ, আমি দাঁড়ায় যেতেছি মজা করে, বসলে মজা নাই, দাঁড়ায় যাওয়ার মজাই আলাদা। ব্রিজটা অনেক সুন্দর। ঘূর্ণিঝড়ের সময় এইসব জায়গায় কি হয়, বে লঞ্চ এগুলোর সাথে, আর এটা স্পটটা মজা না, সবচেয়ে মজা রাইডটা। এই ব্রিজটার উপরে আমাদের একটু থামাও, কাজ হইতাছে না, মানে থামাই না। এই যেটা আমি থামতে চাই, এই যে দেখো পুরো সাগরের উপরে, দেখছো? সব এই চলে আসছে, এই দেখো এটা নিয়ে সবাই ডুবাইতেছে, আপু পিছনে দেখো। সব দাঁড়ায় আসছে, ভাই পাগল হয়ে গেছি। এই টুরিস্ট বাসের খাতে আরো বেশি মজা। এই যে আমরা এই নিয়ে চলে আসছি।
এই যে এরা বসছে দোল খায়। আমরা এই যে হোটেলে থামলাম সানসেট বিচ ক্যাফে, এখানে এখন একটু সবাই দুপুরে লাঞ্চ করে নিব। তাহলে তোমরা ভিতরে বসো না, রোদ লাগতেছে না। আমরা সি বিচে বসে এখন খাবো, সি বিচের সামনে। 350 টাকা মাত্র, সব মিলায়। আর এখানে কি কি আছে আমি দেখো তো এখানে আলু ভর্তা, ডাল, সালাদ, বাবা 100 গ্রামের পিস দিবে। ওখানে ডাল ভর্তা, ভাত হইলে 40 টাকা প্লেট হবে, কোন নিয়ে যাওয়া যাবে না। আমরা এই সেট মেনু থেকে নিলাম খাবার, বেশি কিছু না। এটার মধ্যে তোমার সেন্ট মার্টিনের ভাইব আসবে। ওই যে কাকারা লইছে, যাও এনে বউগা। আমরা এই যে ও মাই গড আবার দেখতে পেলাম সমুদ্র। দেখছো? হ্যাঁ। চলো বাইকে উঠি। না কালকে উঠাইছি না। এই যে আমাদের এক যুগ পয়সা রইছে। ওই দেখ পানি ওই দিকটা কত কাছে এসে পড়ছে। এই যে ইনানি বিচ, হ্যাঁ এটা আমার কাছে অত আকর্ষণীয় লাগে না। লাগে ভালো, কিন্তু আমার পাথরগুলা দেখলে জানি কেমন লাগে। আমার এমন লাগে। উঠছে? আমরা তো কালকে উঠছি। সবাই সি বিচ দেখেন, ইনানি বিচ। আপু যাও তুমি নানা ভাইয়ের সাথে বসো গা, যাও। ওই যে ছোট নানা ভাইয়া, ওই যে ছোট নানা কাকারা, এই যে আমার কাকা, ওই যে মিনান, এরা খায়া সুন্দর পয়সা বসছে। আমার কাকার লাগে দুষ্টামি কথা, বালু দিয়ে অনেক কতক্ষণ প্যান্ট বড়াইছে, যাইতাম তার আলু ভর্তা বানাইতেছে। এই যে আমার ছেলে আর ওর বাবা বসে আছে পানিতে। আমার ছেলে দৌড়ে আইসা বসতে পারে ওইখান থেকে। এত সুন্দর জায়গা, আসলে ভিডিও ছোট ইচ্ছা করে না করতে, মনে হয় যে আরেকটু করি। আপনারা বোরিং হয়েন না প্লিজ, দেখতে থাকেন, কারণ আমার তো অনেক ভালো লাগে বড় ভিডিও দেখতে। তারপর আবার এই যে এগুলি একটা স্মৃতি থাকে আর কি আমাদের, এই কারণে বড় হয়ে যায় ভিডিও রাখতে গিয়ে, আমার নিজের জন্য রাখতে গিয়ে বড় হয়ে যায়। শর্ট করে আসলে প্রফেশনাল ভাবে তো দেখাইতে ইচ্ছা করে না, আমার নিজের জন্য রাখি। দেখো পাখিগুলা কি সুন্দর হয়ে উঠতেছে, আল্লাহ দেখো, দেখছো উপরে আকাশে পাখিগুলা দেখো, ক্যামেরায় দেখা যাইতেছে না মনে হয়। হ্যাঁ এই যে এখন দেখো পাখিগুলো, আম্মু দেখো এক সিরিয়ালে কিভাবে যাইতেছে, ওরা উঠতেছে। মিনান উপরে আকাশে দেখছো পাখি মনে হয় যে সুতার মতো, তারের মতো, ভিতরে ঢুকে গেছে মনে হয়। হ্যাঁ শেকিং, হ্যাঁ বসো এখানে আব্বু। আমরা এই যে বিচের থেকে আইসা সবাই একটু যে হালকা পাতলা চা নাস্তা খাইতেছি। মন চা খাবে? আব্বু তুমি কেমন ঘুরলা?
এই যে চলে যাচ্ছি তো থার্ড ডে। এখন এখান থেকে যে আমরা সাথে সাথে বাসে উঠে যাব। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার মোবাইলে চার্জ নাই, চার্জ থাকে আবার দেখা হবে। চার্জ করতে পারি, মোবাইলে চার্জ দিতে পারি, হ্যাঁ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়েন, কমেন্ট করেন। এই যে না, বাসে উঠলে এখন চার্জ নাই আমার, যদি চার্জ করতে পারি আবার দেখা হবে, আর না হলে এখানেই বাই বাই হয়ে যাবে। দেখতেই তো পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিচে আমাদের চাঁদের গাড়িতে আমরা সবাই উঠে যেতেছি এক এক করে। কই গেছিলাম? এই আচ্ছা, আমাদের এটার মধ্যে ব্যাগ আছে, হ্যাঁ মনে রেখো, কিন্তু আমাদের নামার সময় ব্যাগ নামাইতে হবে। আমি মিনানটা কোলে নিয়ে বসবো, আর তুমি এই যে আমার এই পাশে বসবা। হ্যাঁ হ্যাঁ বসো। পাগল ঘুরা হয়ে গেছে আমরা সবাই। এখন এই এক রুমে, 2 রুমের মধ্যে চলে আসছি বিচ থেকে। মোবাইল এসে চার্জ করছি। এই যে আমরা আবার ঘুরতে আসছি সুগন্ধা বিচে। লাস্ট মুহূর্তে কেনাকাটা, এইগুলো একটু দেখাই। প্যাকেটে দেন। আমরা বিচের থেকে ঘুরে আবার আসছি এখন মার্কেটে, সুগন্ধা বিচে। যে আমরা সবাই এখন বের হয়ে যাব খাওয়া দাওয়া করে। আজকের ভিডিও এখানেই শেষ। তো আমাদের 3য় দিন কক্সবাজারে আজকে এখানেই শেষ হচ্ছে ব্লগ, বাসে ওঠা পর্যন্ত। তো থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। এই যে আমরা চলে যাইতেছি, ওই যে আমাদের লাগেজ উঠাই দিছি অটোতে, এখন আমরা বাসে চলে যাব। এই যে আমরা চলে যাইতেছি, আর ওই যে পিছনে সবাই হাঁটে হাঁটে আসতেছে। হ্যাঁ আমরা হোটেলে খাইছি। হ্যাঁ যাও, ভালো থাকো। আচ্ছা হ্যাঁ, ও ওই যে এটা, আচ্ছা আসো, এমনি ডিস্টার্ব করতেছে, আসো চলো। আমরা সবাই চলে আসছি বাসে। আমাদের সেই আগের বাস। আমার ডাক দিও, লাগলে আমার কাছে আছে। ঠিক আছে, তুমি চেন লাগাও নাই কেন? ড্রাইভার সাহেব, আমাকে একটু সাহায্য দেন, আমরা সব করে দেবো। হ্যাঁ বুঝছেন মিনান, দেখি। হ্যাঁ এটা বাবুলার। হাই, তুই কিন্তু সেদিনকে আমার নষ্ট করছ, যদি আজকে নষ্ট করবি এইসব করলে মার দেবো, মার মার। বমি 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 করতে পারবা না। আন্ডারের পিছনে কেউ বমি এই যে আমরা বাসে উঠে গেছি আবার আগের মতোই। এই তো আমরা এখন কর্ণফুলী টার্নেল দিয়ে যাব ঢাকাতে। আসার সময় এটা হয় নাই আসলে, ড্রাইভার সাহেবকে আমরা আগে বলিনি দেখে উনি ওদিক দিয়ে আমাদের আনেনি। তো এখন যাওয়ার সময় বলে দিছি আমরা যে আমাদের কর্ণফুলী টার্নেল দিয়ে নিয়ে যাবেন। তো এই যে কর্ণফুলী টার্নেল দিয়ে এখন আমরা যাচ্ছি ঢাকায়। সো কর্ণফুলী টার্নেলে আমাদের ফার্স্ট টাইম সবার ওঠা বাসের। তো সবাই খুব এক্সাইটেড। তো আমরা এই যে সবাই দেখতেছি, ভিডিও করতেছি, তো এই যে আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। কর্ণফুলী টানেল দিয়ে যেতে যেতেই আপনাদের সাথে শেষ হয়ে যাবে আমাদের ভিডিও। তো দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিন আমাদের ভিডিও। আর প্লিজ বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন আশা করি সবাই। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখতে থাকুন তাহলে আজকের কর্ণফুলী টানেলের ভিডিও। তো এখানেই শেষ হয়ে যাবে আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। বঙ্গবল্টু, সরি
বঙ্গবল্টু টানেল এমন তুই আমার ফোনটা কিনে না একটু সাথে আমরা এখন লাইভে আছি এমন ওই যে তোর কাছে ও পারতাছে কত না টাকা? পুরোটাই রাখছে কিচ্ছু আইতাছে না যাও না হাতটা বাড়ায়। কত 400 ওই যে হেরে দে এই যে হেরে দপ্তর দে 400 আমি মুখটা দেখছিলাম আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চ্যানেলে প্রবেশ করবো। এখনো করিনি। জোরে কোন সবাই শুনবো না আমার মুভিজের লেগে কইতাছে আর কি যে এটা রেকর্ডিং হইতাছে তো আর একটু সবাই কোন সবাই শুনবো না মুরব্বি তিনটা 15 মিনিটে এই আমরা প্রবেশ ইনশাআল্লাহ। এখনই আমরা ঢুকবো কর্ণফুলী টানেল দিয়ে। তো দেখুন সবাই দেখতে থাকুন একদম পুরো শেষ পর্যন্ত থাকবো এই দেখো সাথে। আর অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন সবাই, বেশি বেশি করে না টেনে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো ঢুকে গেলাম, এখন আমরা পানির নিচে। ও মাই গড, আমার তো তখন ফিলিংসটা এত বেশি, ও মাই গড বলবো কি বলবো বুঝতেছি না যে কেমন ছিল। যে আল্লাহ, আমরা পানির ভিতরে, যদি উপর থেকে ওটা ভেঙে পড়ে তাহলে তো আমরা পানিতে ডুবে এখন মরে যাব। এত ভয়ঙ্কর একটা ফিলিংস ছিল, আবার ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। দেখেন কোনো গাড়ি নাই, আমরা যখন ঢুকছি টিকিট নেয় যে ওইখানে কোনো গাড়ি ছিল না, দেখি নাই। এখন ভিতরেও কোনো গাড়ি নাই, একদম আমরা একা একটা গাড়ি। আমরা মরে গেলেও মনে হয় কেউ বুঝবে না যে এখানে কোনো গাড়ি ছিল বা বাস ছিল বা এত মানুষ ছিলাম আমরা। একটু ভয়ই লাগছিল, তো ভালোই লাগতেছে। যাই হোক, তারপরেও মনে হইতেছে যে এত সুন্দর একটা জিনিস বা রাস্তা নতুন তৈরি হয়েছে, গাড়ি নেই কেন? এটা কি লস প্রজেক্ট মনে হইতেছে? অটোমোডে আছে গাড়ি। আর সবাই অবশ্যই কমেন্ট করে জানায়েন কর্ণফুলী টানেলটা কি আসলে লস প্রজেক্ট না কি লাভ, কারণ আমি কোনো গাড়ি দেখি নাই, তো বুঝতেছি না যেটা আসলে কীভাবে কি হবে। তো আপনারা একটু জানায়েন আপনাদের মতামত। আর আমার ভিডিওটা না টেনে অবশ্যই সবাই দেখবেন, পুরো ভিডিওগুলো দেখবেন সবসময়, সব ভিডিওগুলো। ওকে, আল্লাহ হাফেজ। আবার ঘুরে আসতে হবে। ওই যে লেন এই বেরোলাম আমরা। বলবে কোন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো মতো বের হয়ে আসছি পানির নিচ থেকে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমরা যে তখন ভালো মতো বের হইতে পারছি সবাই একসাথে সুন্দরভাবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর কেমন হয়েছে আমাদের কক্সবাজারের ট্যুর ভিডিও একটু সবাই কমেন্ট করে জানাবেন। 2025 জানুয়ারির 25 তারিখ আমরা সবাই মিলে, আমাদের বাবার বাড়ির ফ্যামিলির সবাই মিলে আমরা কক্সবাজারের পিকনিকটা সুন্দর মতো শেষ করলাম। তো আমাদের খুব ভালো লাগছে, সারা জীবন এটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমার ফুপু, চাচারা, জ্যাঠারা, আমার বাবা, ভাই বোন, চাচতো ভাই বোন, ফুপাতো ভাই বোন সবাই মিলে অনেক ভালোই কাটলো দিনগুলা কয়েকদিনের। আল্লাহ বাচ্চায় রাখলে, আল্লাহ চাইলে আবার আমাদের এরকম গ্রুপ ট্যুর হবে ফ্যামিলির সবাই ইনশাল্লাহ।